শুনে নাগরিক এবার কি বুঝতে পারছিস? জানিস রে নাগরিক, ওই সুরধনী গঙ্গার যদি আমি আগে জানতাম তাহলে ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি যাইতাম না। ওই জলে গিয়ে আমার মানে গোলমান যাই ছিল সবকিছু সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছি। নাগরিক, তোদেরকে বিনয় করে বলছি নাগরিক, এমন রূপ তারা দর্শন করিস না। যে রূপ দর্শন করিলে মানে গোলা মানে কিছু থাকে না, তোরা সেই রূপটি দর্শন করিস না নাগরিক। এই যে ছাদের কথা বলছি গো, সবাই কথাগুলো লক্ষ্য করবে। গৌরী বাবিনী নাগরী বলছি, অপরে নাগরীগণকে বলছি নাগরী, আমি যে ছাদের কথা বলছি সেই ছাদ আকাশের নয়। আমি যে ছাদের কথা বলছি সেই ছাদ কিন্তু নদীয়ার নয়। নাগরিক, তাহলে তুই কোন ছাদ দর্শন করলি? তখন গৌরী বাবিনী বলছি নাগরিক, ওই যে আকাশের ছাদ, ওই আকাশের ছাদে কলঙ্ক আছে। ওই আকাশের ছাদের কলঙ্ক আছে নাগরিক, কিন্তু আমি যে ছাদ দর্শনে করেছি ওই ছাদের কোনো কলঙ্ক নেই। তাই বলে হরিবল। তাহলে ছাদের কলঙ্কটা কি বাবা? চাঁদ কয়টি বিবাহ করেছিলেন? চাঁদ এক এক করে 27টি বিবাহ করেছিলেন হরিবল। তো এবার আপনারা বলবেন এতগুলো কন্যা উনি কোথায় পেলেন? হরিবল। দক্ষরাজের 63 জন কন্যা ছিলেন, চাঁদ 27টি কন্যাকে বিবাহ করলেন। তখন কশ্যপ মুনি 17 জনকে বিবাহ করলেন, যমরাজ 8 জনকে বিবাহ করলেন, এবং আমার দেবের দেব মহাদেব 11 জনকে বিবাহ করলেন। হরিবল হরিবল হরিবল। তাহলে 27টি কন্যা তাকিতে ছাদের কলঙ্ক কি? দেখবেন তো মা, পূর্ণিমা নিশীতে ভালো করে দেখতে পারবেন ছাদের গায়ে কালো কালো দাগ পড়ে আছে। হরিবল। পূর্ণিমা নিশীতে সেইগুলো বোঝা যায়, ছাদের গায়ে কালো কালো দাগ। ছাদে গুরুদেব হলেন বৃহস্পতি আর গুরুপতি হলেন তারা। তাদের কিভাবে কলঙ্ক হলো আপনারা শুনে। তাদের গুরুপতি হলো বৃহস্পতি আর গুরুপতি হলেন তারা। কি করিনি? ছাদের রূপ যৌবন দেখি সবাই মোহিত হয়ে গিয়েছে। হরিবল। একদিন ছাদ তাহার গুরু মাতাকে নিয়ে তারা খুব কাজে ব্যস্ত হয়েছে, কিন্তু ছাদের গুরু মাতা চাঁদের কাছে রেহাই পেল না কোনো কিছুতেই। তখন গুরুদেব
ছাদকে গিয়ে বলছে, ছাদ, তোমার যে অহংকার, তোমার সেই রূপের বড়াই তাগবে না, তোমার সেই যৌবনের বড়াই তাগবে না। আমি কি করব জানো? আমি তোমাকে অভিশাপ করব, যেন তোমার গায়ে কালো কালো দাগ করে দানি। তাই গৌর হরিবল হরিবল। সেই জন্য ছাদের গায়ে কালো কালো দাগ করেছি। তো এবার এদিকে অভিশাপ দিলেন গুরুদেব ছাদকে। ছাদ বাবা এবার থিলে থিলে তিনি কল হয়ে যাচ্ছে। সেই সময় ছাদে যেসব স্ত্রীগণ আছে সবাই গিয়ে পিতার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবা এবার আমরা কি করব? দেখো আমাদের ছাদ